বয়েজ ক্যাডেট। বাংলাদেশ ক্যাডেট কলেজের ছেলেদের ক্যাডেট হচ্ছে কলেজ মোট 9টি, তার মধ্যে একটি কলেজে হয়তো চান্স পেয়েছে, নাম আমরা জানতে পারিনি এখনও। তো আমরা ওর সাথে কথা বলি এবং ক্যাডেট হওয়ার পেছনে গল্প সবগুলো জানার চেষ্টা করি। কী নাম তোমার? ইরফান হোসেন সামিন। সামিন? ইয়েস স্যার। ক্যাডেট নাম তো তুমি পাও না এখনো? না স্যার। ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর ফর্ম ফিল আপ করবো, ফর্ম জমা দিবা, জমা দেওয়ার পরে তারা তখন তোমাকে ক্যাডেট নাম দেবে। জি স্যার। কোন নামে ক্যাডেট হচ্ছে পরিচিত হবে? তো সামিনই পাবা, যতটুকু বিশ্বাস হয় সামিনই হয়তো বলবো। তো 1 মিনিট, প্রশ্ন উত্তর করছো? স্যার এবার কথা বলেন, এবার কমে গেছে। আচ্ছা শামিন, তুমি তো বাংলাদেশ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং একটা ক্যাডেট কলেজ সিলেক্ট হয়েছে, রাইট? জি স্যার। কোন ক্যাডেট কলেজ? স্যার বরিশাল ক্যাডেট কলেজ স্যার। বরিশাল ক্যাডেট কলেজ। তুমি তো বরিশাল ছিলে, রাইট? ও, তোমার এমনি হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার বরিশালের পিরোজপুরে। বরিশাল পিরোজপুর। ইয়েস স্যার। আচ্ছা, তুমি কোন স্কুলে ছিলে এখানে? স্যার আদমজি ক্যান্টন পাবলিক স্কুল। আদমজি ক্যান্ট পাবলিক স্কুল। তোমার যে আদমজি ক্যান্ট, নিশ্চয়ই তোমার আরো বন্ধুরা অনেক জায়গায় হয়েছে, আমাদের স্টুডেন্ট না কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে, এরকম আছে না? ইয়েস স্যার। বিশেষ করে কাকুর শাখায় আমাদের আছে বেশি ওখানে। ইয়েস স্যার। তুমি ব্যক্তিগতভাবে ক্যাডেট হওয়ার ক্ষেত্রে তোমার আগ্রহ বেশি ছিল না তোমার ফ্যামিলির আগ্রহ বেশি ছিল? স্যার আমার আগ্রহ তো আমার আব্বু বেশি প্রাধান্য দিয়েছে। তাই? জি স্যার। ক্যাডেট হতে চেয়েছো? জি স্যার। রাইট। আচ্ছা, এই ক্যাডেট হওয়ার পরে তোমাকে কেমন লাগে? তোমার অনুভূতিটা বলো তো। স্যার অনেক ভালো লেগেছে স্যার। ভালো লেগেছে? জি স্যার। তুমি যখন ক্যাডেট হয়ে প্রথম যখন তুমি মেসেজটা পাইলা বা তুমি যখন দেখেছো অনলাইনে, জি স্যার। তোমার খুব ভালো লেগেছে? জি স্যার। এই খবরটা প্রথম তুমি আব্বুকে দিয়েছো, আম্মুকে, না আব্বু আম্মু তোমাকে দিয়েছে? আম্মু আমাকে বলেছে। আম্মু বলছে? জি। ওই সময় আম্মুর অনুভূতি কেমন ছিল? স্যার আম্মু খুশি হয়ে কেঁদে দিয়েছে। তাই না? জি স্যার। 1998 সাল, তুমি হয়তো বলতে পারবে না, 1998 সাল, এই যে আমি বললাম যে এই বছর এটার প্রথম বছর মানে প্রথম ব্যাচের স্টুডেন্ট আমার বড় ভাইয়ের ছেলে হারমিন্দারের ছাত্র ছিল। ও 98 সাল পাবনা ক্যাডেট কলেজ থেকে মেট্রিক পরীক্ষা দিল। মেট্রিক তখন স্ট্যান্ড সিস্টেম ছিল, ওই সময় স্ট্যান্ড সিস্টেম, মানে প্রথম 20 জন মেধা তালিকায় যারা থাকবে তারা স্ট্যান্ড করলো, ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড। আমার এই বড় ভাইয়ের ছেলে 7th স্ট্যান্ড করলো, সর্বোচ্চ নাম্বার 928, তার নাম্বার ছিল 928 1000-এর মধ্যে। রাজশাহী বোর্ড, তখন একটা বোর্ড ছিল রাজশাহীতে, রাজশাহী বোর্ডের মধ্যে ক্যাডেট কলেজ ছিল, রাজশাহী ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, রাজশাহী কলেজ তো আছে, সব মিলিয়ে সে 7th স্ট্যান্ড করলো। আমি সেদিন দেখেছি, তখন তো মোবাইল কানেক্টটা এত বেশি না, আমার বড় ভাই সারা রাত ধরে সে টেলিফোনে সারা ওয়ার্ল্ড ব্যাপী কথা বললো। আমি ঘুম থেকে উঠে দিয়ে কথা বলতে এসেছি। তার মানে আমাদের কোনো আত্মীয় স্বজন যে দেশের বাইরে থাকে, ধরো আমেরিকা আছে, এখানে রাত মানে ওখানে দিন, যার কারণে ওখানে দিনের কথা তাকে পাইতে গেলে অবশ্যই রাতে জেগে থাকতে হবে। এটা তো কারণ। এরপরে কারণটা হচ্ছে ভালো লাগা। জি স্যার। তার এত ভালো লেগেছে যে আমার ছেলে স্ট্যান্ড করেছে। আমি তোমাকে বলতে পারছি কি বলতে চাচ্ছি? জি স্যার। তো তার এই অনুভূতিটা আমাকে উৎসাহিত করেছে এবং আমি আর বিভিন্ন জায়গায় শেয়ার করেছি এই বিষয়ে, অনেক বাবা মার সাথে কথা বলতে গিয়ে। ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মেসেজটা প্রথমে তুমি দিয়েছো বাবা মাকে, না বাবা মা তোমাকে দিয়েছে? তুমি বলছো আম্মু দিয়েছে। জি স্যার। তোমার আম্মুর অনুভূতি কেমন ছিল? স্যার আম্মু কান্না করেছে স্যার, বড় হয়েছে। আম্মু কান্না করেছে না? জি স্যার। দেখছো, এটা আনন্দের কান্না, রাইট? জি স্যার। কঠিন, খুব কঠিন বিষয়। সফলতা আসলে একদিনে আসে না। আমরা বললাম উপরে উঠতে উঠতে যারা হিমালয়ের চূড়ায় ওঠে, তারা কি 1 মিনিট 1 ঘন্টায় উঠেছে? না স্যার। জীবনের ঝুঁকি নিয়ে তারা এভারেস্টে উঠেছে, যখন ওঠার পর একদম আর জায়গা নেই, উঠে গেছে, সেখানে পতাকাটা দিয়ে কিন্তু তারা একটা চিল্লাই ওঠে ওখানে যে আমরা আসলে আমরা পৌঁছে গেছি বা এসেছি, সফল হয়েছি। এই জীবনের ঝুঁকি নিয়ে যে জায়গাটা গেল, এটা কিন্তু একটা বিশাল একটা পিছনের গল্প আছে। জি স্যার। তোমার এই পিছনের গল্পটা একটু জানতে চাই। সবচেয়ে ভূমিকা বেশি কার ছিল? তোমার তো ইচ্ছা ছিলই। জি স্যার। জি স্যার। ভূমিকা কার বেশি ছিল? স্যার আম্মুর। আম্মুর ভূমিকা? এখানে আম্মুর ভূমিকা ছিল? হ্যাঁ, আম্মু আর আব্বু দুজনেই অনেক কষ্ট করেছে স্যার। তোমাকে কি খুব প্রেশার দিত? না, প্রেশার দিত না। আব্বু বলতো যে তোমার যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে তোমার তো একটা ভালো স্কুলেই আছে। অনেক উৎসাহিত জি স্যার। উৎসাহ দিত যে তুমি যদি ক্যাডেট হয়ে যাও আলহামদুলিল্লাহ, না হলেও কোনো সমস্যা নেই,
জি স্যার। মনে চাপ থাকতো না। জি স্যার। কারণ অনেকে আমরা দেখেছি, অনেক বাবা মা বা অনেক জায়গায় দেখেছি যে পর যদি না হইস তোর তো খবর আছে আছে, তো বাপেরও খবর আছে, মায়ের ডায়লগ। মজা করে বললাম Yes, sir, yes, sir. যে বাচ্চার উপর চাপ থাকে, পরীক্ষার হলে ঢোকার আগেও মনে করে যে পরীক্ষা ঠিক মতো দিই, নাহলে কিন্তু খবর আছে। এটা সব মনের চাপ, এই মানসিক চাপ তোমার ছিল না। না স্যার। তোমাকে উৎসাহ দিয়েছে এবং তোমাকে স্বপ্ন দেখিয়েছে। জি স্যার। ভালো, তাই তো? জি স্যার। ভেরি গুড। তো এবার আসা যাক, তোমার সাথে যারা ছিল, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার বাসা টিচার, এমসিসি, সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ। জি স্যার। তো এখানে মূল ভূমিকায় ছিল তুমি, আর তোমাকে সহযোগিতা যারা ছিল তাদের মধ্যে একটু গল্প শুনতে চাই যে কোন সহযোগী তোমাকে বেশি এই সফলতা আনতে সাহায্য করেছে। স্যার আমার মা। আম্মা। জি। এরপরে স্যার তারপরে আমার বাবা। তারপরে আমার যে টিচাররা আছে তারা, তার পরিবারের আমার খালামণি, এই আত্মীয় স্বজনরাই আমাকে বেশি এনকারেজ এবার করেছে। আসা যাক, আমরা প্রতিষ্ঠানে চলে আসি। জি যেমন স্যার। স্কুল, আদমজি ক্যাম্প পাবলিক স্কুল কিন্তু ভালো স্কুল। জি স্যার। অনেক ছেলেমেয়ে আছে যারা আদমজিতে পড়ার পরে কোনো কোচিং করেনি, শুধু স্কুলেই আছে, তারাও কিন্তু চান্স পেয়ে যায়, আছে অনেকে। তো তাদের বিষয়টা ধরে নেবো যে হ্যাঁ, সম্পূর্ণ কৃতিত্ব তার এবং তার সাথে স্কুল। আর তুমি যেহেতু আমাদের সাথে ছিল, জি স্যার। এমসিসির সাথে ছিল, জি স্যার। তো এমসিসির ভূমিকাটা তোমার কাছে কতটুকু সহযোগিতা করেছে? সন বেশি সহযোগিতা করেছে স্যার। জোরে বলো। সনের সহযোগিতা করেছে স্যার। এমসিসিতে তুমি কি কিছু জানার সুযোগ পেয়েছো? ইয়েস স্যার। আমি কি জানানোর চেষ্টা করেছি? জি স্যার। ইয়েস স্যার। 3 বিভাগের 3 ধরনের পড়া, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, তাই তো? জি স্যার। এখানে সবচেয়ে বেশি তোমাকে শিক্ষা অর্জন করতে সাহায্য করছে স্যার। বিভাগ? স্যার জেনারেল নলেজ। জেনারেল নলেজ। ইয়েস স্যার। ম্যাথ? ইয়েস স্যার। ম্যাথ স্যার। আর ইংরেজিতে তোমার কি, ইংরেজিতে ফাউন্ডেশনটা কি কেমন হয়েছে? স্যার আমার ক্যারেট ক্লাসের পরীক্ষাতে স্যার সবচেয়ে ভালো হয়েছে ইংলিশ। তাই না? জি স্যার। আচ্ছা, তোমার ছোটো ভাই বোন আছে? স্যার আমার ছোটো বোন আছে একটা। কোন ক্লাসে পড়ে? স্যার এখনও স্কুলে পড়ে না স্যার। আচ্ছা, ও যখন স্কুলে পড়ার সময় হবে, ও যখন ক্যারেট কোচিং করার সময় হবে, তুমি কি সেটা এরকম যে যা এমসিসিতে যা? হ্যাঁ, আমি আমাকে বলেছি যে বোনকে তুমি এমসিসি ক্যারেট কলেজে কোচিং করাবা। অফ দ্য রেকর্ডেড। ইয়েস স্যার। বুঝো নাই? জি স্যার। জি স্যার। রেকর্ড করে রাখলাম কিন্তু। ঠিক আছে স্যার। আমরা কিন্তু একসময় ধরবো। আরে আমি একটা অনুষ্ঠানে গিয়ে বলছি, ক্লাস 3 না 4 এর একটা অনুষ্ঠান হচ্ছে একটা স্কুলে। তা আমি কি দিব বাচ্চাদের? এতগুলো বাচ্চাদের চকলেট দেওয়া যায় না। তা আমি বললাম তোমাদের জন্য তো না, তোমাদের গার্ডের জন্য উপহার আছে। কি উপহার? এই বাচ্চা 3 বাচ্চারা যখন 6-এ উঠবে, আর যদি ক্যারেট কোচিং করতে আসে, ভর্তি ফি 50%। এই শুনছে কার বা মনে থাকবে? কে বা আসবে এরকম? এখানে আসে একজন ফোন দিচ্ছে আমার অফিস থেকে, স্যার আপনি কোন অনুষ্ঠানে গিয়ে কি করে আসছিলেন 3 বছর আগে? তা কী স্যার? ওটা দেখি 50% ভর্তি ফি। ওই অনুষ্ঠানে আপা ছিল, কোনো কথা নেই, নিয়ে নেই, যেহেতু বলে আসছি। তো সেরকম তুমি কিন্তু বলেছো ছোটো বোন যখন 6-এ উঠবে বা 5-এ উঠবে, তখন প্রি ক্যাডেট অথবা 6-এ উঠবে, ক্যাড কোচিং করার জন্য কোথায় পাঠাবা? এমসিতে পাঠাতে বলেছে আমাকে। রেকর্ড কিন্তু থাকে গেল। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তোমাকে ধন্যবাদ, তোমার আব্বু আমাকে ধন্যবাদ, পাশাপাশি তোমার শিক্ষক যারা ছিল, তোমার বাসায় যারা তোমার সহযোগিতা করে, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তুমি সফল। জি স্যার। ব্যর্থ মানুষের গল্প কেউ শুনতে চায় না, সবাই সফলতার গল্প শুনতে চায়, ঠিক? জি স্যার। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যে ছাদে উঠে চুল আছড়াইছে, মনে করো, ওটাও গল্পে চলে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি পোশাক পরতো, সেটাও গল্পে চলে আসছে, তার কারণ সে সফল মানুষ। এই জন্য সফল মানুষের গল্প আমি শুনেছি। তুমি সফল, অর্থাৎ তোমার পিছনের গল্প সবগুলি কিন্তু অনুসরণীয়। স্বপ্ন কি? স্যার আর্মি অফিসার হওয়া স্যার। আর্মি অফিসার হওয়া। শুধু আর্মি অফিসার না, অন্য অফিসার তো হওয়া যায়। না, আমার ইচ্ছে এটা স্যার, আমার ছোটোবেলা থেকে এটা নেভার হওয়া যায়, তুমি বিমান হতে পারো। জি স্যার, হতে পারে, কিন্তু আমার ছোটোবেলা থেকে ইচ্ছা হলো যে আর্মি অফিসার হবো স্যার। ইয়েস স্যার। ভেরি গুড, হও আর্মি অফিসার। বাংলাদেশে আর্মি অফিসারের মূল্য বা আর্মি অফিসারের গুরুত্ব অনেক বেশি। ভয়ের কোনো কারণ নেই, যুদ্ধ হবে না। ওদের যত আরাম আয়েশ আছে আর্মিরা করতেছি, আমি দেখতে পাচ্ছি।
আমার যদি বয়স থাকতো আমি 3 আর্মি যেত, বয়স না। তো তোমরা যাওয়া মানে আমি যাবো। কারণ ক্যান্টনমেন্টে ঢুকলে আমি কিন্তু মানে ভালো লাগে আমার কাছে, আমি খুব গুড ফিল করি। কারণ প্রত্যেকটা ইউনিটে কেউ না কেউ আমার আছে ছাত্রছাত্রী। তো একসময় হোক না যে ক্যান্টনমেন্টে যাবো, ক্যান্টনমেন্টে ঢোকার আগে বলবে এই কই তুই গেটে আয় বা বলে দে, এখনও আছি যথেষ্ট। তো তুমি আর্মি অফিসার হওয়ার ক্ষেত্রে তোমার বয়স এখন থেকে 6 বছর, জি স্যার। ট্রেনিং হবে 3 বছর, 6 আর 3 9 বছর। তো 9 বছর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো। ইনশাআল্লাহ স্যার। তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তোমার বাবা মার মাথা উঁচু করো, সমাজে তুমি প্রতিষ্ঠিত হও, এবং আমরা যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারি। জি স্যার, জি স্যার, দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম।